মাছ, এই যে বড় মাছ দিয়ে এখন খাওয়া দাওয়া হবে সেই স্বাদ। এই যে ঢেঁড়সটা আমি একটু আস্তে আস্তে করে রেখেছি। এই মাছগুলো এখন টাটকা বাজার থেকে কেনা হলো। এখন এই মাছগুলো আমি কী দিয়ে রান্না করি, কীভাবে রান্না করি, আর এই টাটকা মাছ রান্না করব, গরম ভাত দিয়ে খাবো, আর সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো। বেশি আর দেরি করবো না, কেটে কুটে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, এখন ঝটপট কাজ শুরু করে দেবো। মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে ভাত বেড়ে নিব, এখন ভাত খাওয়া হবে। আর রান্নার তরকারিটা কি বলবো, যে এত সুন্দর হয়েছে, যে ঘ্রাণ, আমি মানে অসম্ভব সুন্দর হয়েছে। এই বড় মাছটাই নেব। এই যে দেখুন কত বড় মাছ, এই যে বড় মাছ দিয়ে এখন খাওয়া দাওয়া হবে সেই স্বাদ। এই যে ঢেঁড়সটা আমি একটু আস্তে আস্তে করে রেখেছি। এটা কিন্তু অনেক সুন্দর একটা তরকারি, মানে বেশি তেল মশলা না, তারপরেও মনে হচ্ছে আমার আজকে একটু তরকারিতে অনেক পরিমাণে তেল দিয়ে ফেলছি, মানে ঢাল দেখে অনেকটাই পড়ে গেছে, ওটা কে তুলে ওটা দিয়ে রান্না করে ফেলছি সব। অনেক মজা হবে। আরেকটা মাছ নেব, খেয়ে নিই, তারপরে লাগলে আরো নেবো, সমস্যা নাই। যে বড় বড় মাছ, ফ্রেশ মাছ, সেই লাগবে খাইতে। অনেক টেস্টি টেস্টি খাবার, ঢেঁড়স মাছ তরকারি সেই স্বাদ। কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা, ভাত নাই। না, একজনের ভাত আছে। কে খাবে? যে হয় একজন খাবে, আর দুজন মাকে খাবে। তোমার মাছ এটাতে তুলে তোলো, আলাদা খাবে, আমার সাথে খাবার না কেন শোনা না, কইছো তুলে তুলে তুমি খাও। সে খেতে চেয়েছিল না, এই যে তাকে বড় মাছটাই দেব। খাবে না মানে 100 বার খাবে। এই যে আর খেয়ে দেখি কেমন লাগে। না কেমন বসাবো না, সুপার, সত্যি মজা হচ্ছে রে। কাটা বাবা, খাটা বসে খাইতে পারবেন, এখানে আসো।